আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই কুশি কাটার নেক ডিজাইনটি তৈরি করে দেখিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন, আমি এখানে 2 রঙের কালার দিয়ে নেক ডিজাইনটি তৈরি করেছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিয়েও এই কাজটি করতে পারেন। তো আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখুন, আমার পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। এই যে দেখুন, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো এরপর আমি এখানে হলুদ সুতা জয়েন্ট করে নেব। তো এই কাজটি করার জন্য আমি এখানে 2 রঙের সুতা নিয়েছি। আমি এখানে গুটি সুতা নিয়েছি এবং সামারিয়ান সুতা নিয়েছি এবং 1.6 মিলিমিটার হুক নিয়েছি এবং একটি কেচি নিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করি। প্রথমেই আমাদেরকে একটি স্লিপ নোট করে নিতে হবে। এই যে দেখুন, আমি এখানে একটি স্লিপ নোট করে নিয়েছি। তো আমার স্লিপ নোট করা হয়ে গেছে। এবার এই লুপটাকে ছোট করে নিলাম। এবার এই লুপের ভিতরে আমরা চেন করে নিব 1 2। এই যে দেখুন, আমি হুকটাকে সুতায় প্যাচ দিয়ে এই লুপের ভিতর থেকে বের করে আনছি। আবার সুতাটাকে হুকের ভিতরে পেঁচিয়ে এই লুপের ভিতর থেকে বের করে আনছি। তো এভাবে করে আমি চেন করে নিব। আশা করি আপনারা চেন, ডাবল কুশি, সিঙ্গেল কুশি এগুলো করতে পারেন। আর যারা না পারেন তাদের জন্য কুশি কাটার বেসিক একটা ক্লাসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই যে দেখুন, তো এভাবে করে আমি চেন করে নিব। চেনগুলো বেশি টাইটও করব না, বেশি লুজও করব না। হুকটাকে যেন ইজিলি এই ফাঁকা থেকে বের করে আনা যায় এমন পর্যায়ে চেনগুলো করে নিব। তো আমি এখানে 14 ইঞ্চি চেন করে ফিরে আসছি। এই যে দেখুন, আমি এখানে 14 ইঞ্চি চেন করে নিয়েছি। তো আমি এখানে প্রয়োজন অনুযায়ী চেন করে নিয়েছি। আপনারা কত বছর বয়সের বেবিদের জন্য কতটুকু চেন নেবেন তার একটি মাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি এখানে 14 ইঞ্চি চেন করে নিয়েছি। এরপর এক্সট্রা 3টি চেন করব 1 2 3। এই যে দেখুন, আমি এক্সট্রা 3টি চেন করেছি ডাবল ক্রোশের জন্য। এবার এই 3টি চেন বাদ দিয়ে চতুর্থ নাম্বার চেনের উপরের লুপের ভিতর থেকে হুকটাকে নিয়ে এসে একটি ডাবল ক্রোশি করব। এই যে দেখুন, একটি ডাবল ক্রোশি হয়ে গেছে। এবার এই পাশের চেনের উপরের লুপের ভিতর থেকে হুক নিয়ে এসে আবার একটি ডাবল ক্রোশি। আবার এই তার পাশের চেনের উপরের লুপের ভিতর থেকে হুক নিয়ে এসে একটি ডাবল ক্রোশি। আবার এই পাশের চেনের উপরের লুপের ভিতর থেকে হুক নিয়ে এসে একটি ডাবল ক্রোশি। তো এভাবে আমরা প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশি করব। একটি চেনের গ্যাপও বাদ দিব না, আবার কোনো চেনের গ্যাপে 2টি ডাবল ক্রোশিও করব না। তো প্রত্যেকটি চেইনে একটি করে ডাবল ক্রোশি করে আমি এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পর। তো এই যে দেখুন, আমি সবগুলো চেইনে একটি করে ডাবল ক্রোশি করে নিয়েছি। তো এরপর এর পরের ধাপ করব, যার জন্য আমরা 3টি চেন করে নিব 1 2 3। 3টি চেন করে কাজটিকে উল্টে নেব। উল্টে আমরা এই চেইনের গোড়াতে কোনো কাজ করব না, তার পাশের চেইনের এই ডাবল কুশিটের ভিতরে ডাবল কুশির এই যে চেনের উপরে ডাবল কুশি করব 1, তার পাশের চেনে একটি 2, তার পাশের চেনের এই যে ডাবল কুশিটির উপর যে চেন, এই চেনের 2টি লুপের ভিতর থেকে হুক নিয়ে এসে ডাবল কুশি করব। এই যে দেখুন, আমাদের 3টি চেন এবং 3টি ডাবল ক্রোশি, টোটাল 4টি হলো। এবার এই যে দেখুন, 5 নাম্বার যে চেন, এই চেনের 2টি লুপের ভিতর থেকে হুক নিয়ে এসে সুতাটাকে বাইরে বের করে দিব এবং সেম জায়গাতে আরও একটি করব, অর্থাৎ ইনক্রিজ করব। আমরা একই চেনের ভিতরে 2টি ডাবল ক্রোশি করলাম। এই যে দেখুন, আবার এই পাশের চেনের একটি ডাবল ক্রোশি করব, তার পাশের চেনে একটি ডাবল ক্রোশি করব। চেনের 2টি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে একটি ডাবল ক্রোশি। আবার এই পাশের চেনেও একটি ডাবল ক্রোশি করব। এই যে দেখুন, 3টি হলো। তার পাশের চেনে একটি ডাবল ক্রোশি। আমাদের 4টি ডাবল ক্রোশি করা হয়ে গেছে। এবার পঞ্চম নাম্বার ডাবল ক্রোশিতে আমরা 2টি করব। এই যে দেখুন, একই চেনের গোড়াতে চেনের 2টি লুপের ভিতর থেকে হুক নিয়ে এসে সুতা বের করে দিব। এই যে 1, একই জায়গাতে, এই যে দেখুন, একই জায়গা থেকে আমি হুক ঢুকিয়ে আবার একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি 2, অর্থাৎ 4টি চেন পর 5 নাম্বার চেনে ইনক্রিজ করছি। আমরা এই রাউন্ডটা মূলত করছি গলার ডিজাইনটিকে গোল করার জন্য। আবার দেখুন, পরপর 4টি চেনে 4টি ডাবল ক্রোশি 1 2 3 4।
এই যে দেখুন 4টি চেইনে 4টি ডাবল ক্রোশি করেছি। এবার এই 5 নাম্বার চেইনে ইনক্রিজ করব। 1 2 5 নাম্বার চেইনে ইনক্রিজ। আবার সেম ভাবে 4টি চেইনে 4টি ডাবল ক্রোশি করব এবং 5 নাম্বার চেইনে ইনক্রিজ করব। এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসব। এই যে দেখুন আমার গলার ডিজাইনটিতে গোল শেপ চলে এসেছে। তো এর পরের ধাপ করব, যার জন্য প্রথমেই আমাদেরকে 3টি চেইন করে নিতে হবে। 1 2 3। এই যে দেখুন 3টি চেইন করে নিয়েছি। এবার কাজটিকে উল্টে নিব। উল্টে আমরা এখানে বাটনে ডাবল ক্রোশি করে নেব। এই যে দেখুন 1 2 3 4 5। আমি এখানে 5টি বাটনে ডাবল ক্রোশি করে নিয়েছি। আপনারা 6টি বা 7টি ডাবল ক্রোশিও করে নিতে পারেন। এবার একটি চেইন করব। চেইন করে 2টি চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনের ভিতরে আমরা ডাবল ক্রোশি করে নেব 4টি। 1 2 3 4। এই যে দেখুন 4টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এবার একটি চেইন করব। চেইন করে সরাসরি 2টি চেইনের গ্যাপ বাদ দিয়ে 3 নাম্বার চেইনের গ্যাপের ভিতরে আবারও 4টি ডাবল ক্রোশি করব। 1 2 3 4। এই যে দেখুন 4টি করেছি। এবার নিচ থেকে একটি চেইন করব। আপনারা এখানে 2টি চেইনও করতে পারেন। এরপর এই যে দেখুন নিচ থেকে 2টি ডাবল ক্রোশিট বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশিটের 2টি লুপই নিব। ডাবল ক্রোশিটের 2টি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে ডাবল ক্রোশি করব। 1 2 3 4। এই যে 4টি ডাবল ক্রোশি করেছি। এবার একটি চেন করে আবার নিচ থেকে 2টি চেন বাদ দিব। 3 নাম্বার চেনের গোড়াতে ডাবল ক্রোশি করব 4টি। 1 2 3 4। এই যে দেখুন। তো আশা করি আপনারা এই প্যাটার্নটি বুঝতে পেরেছেন। তো এভাবে আমি পুরো প্যাটার্নটি কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমি শেষ অবধি চলে এসেছি। এবার এই শেষে বাটনের ডাবল ক্রোশিগুলো করে নিচ্ছি। এই যে 1 2 3। তো এভাবে আমি বাটনের সবগুলো ডাবল ক্রোশি করে নেব। তো এই যে দেখুন আমার পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো এরপর আমি এখানে হলুদ সুতা জয়েন্ট করে নেব। দেখুন আমি স্লিপ নোট করে নিয়েছি। এবার আমি যেখানে সুতাটাকে কেটেছি সেই জায়গাটায় সুতাটাকে জয়েন্ট করে দিব। এই যে দেখুন আমি যেখানে সুতাটাকে কেটেছি সেই জায়গায় সুতাটাকে জয়েন্ট করে দিব। এই যে একটি সিঙ্গেল কুশি করে দিলাম। এবার আরও 2টি চেন করব। তো আমাদের 3টি চেনের দূরত্ব হলো। এবার এই পাশের চেনে একটি ডাবল ক্রোশি করব। এই যে প্রত্যেকটা চেনে একটি করে ডাবল ক্রোশি করব, বাটনের ডাবল ক্রোশিট। তো এই যে দেখুন আমি প্রত্যেকটা চেনে একটি করে ডাবল ক্রোশি করে নিয়েছি। তো এবার এই যে একটি চেন করব। চেন করে এই যে দেখুন এই স্পেসে আমরা ডাবল ক্রোশি করে নেব 4টি। 1 2 3 4। দেখুন 4টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এবার এই মাঝে আমরা 2টি চেন করব। 1 2। 2টি চেন করে এরপর এই পাশের যে স্পেস এই স্পেসে চলে যাব। এই যে দেখুন এবার এখানে ডাবল ক্রোশি করে নেব 4টি। 2 3 4। এই যে দেখুন 4টি ডাবল ক্রোশি হয়েছে। এবার আবারও 2টি চেন করে এই পরের এই স্পেসে ডাবল ক্রোশি। 1 2 3 4। এই যে দেখুন এভাবে করে পুরো কাজটি করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 2টি চেন করব এবং এই স্পেসে 4টি করে ডাবল ক্রোশি করব এবং শেষে বাটনের ডাবল ক্রোশি করে নেব। তো আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমি একদম শেষে অবধি চলে এসেছি। তো এবার আমি বাটনের ডাবল ক্রোশি করে নেব। এই যে দেখুন
এই যে বাটনের 5টি ডাবল ক্রোশি আছে, এই 5টি ডাবল ক্রোশির চেনের উপরে আমি 5টি ডাবল ক্রোশি করে নেব বাটনের জন্য। যে দেখুন 2 3 তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর এর পরের রাউন্ড করব। দেখুন আমি এখানে লাল সুতা জয়েন করে নিয়েছি এবং বাটনের ডাবল ক্রোশিগুলো করে নিয়েছি। এবার আমি এখানে একটি চেন করব। চেন করে এই যে দেখুন এই যে অন চেন স্পেস আছে, এই স্পেসের ভিতরে ডাবল ক্রোশি করে নেব। এই যে দেখুন 1 2 3 4 এই যে দেখুন আমি 4টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এবার একটি চেন করব, একটি চেন করে আবার এই যে অন চেন স্পেস, এই স্পেসের ভিতরে ডাবল ক্রোশি করে নেব 4টি। 1 2 3 4 4টি ডাবল ক্রোশি করে নিয়েছি। তো এই প্যাটার্নগুলোর মতো সেমভাবে এই প্যাটার্নটাও আমি কমপ্লিট করব। একটি চেন করব এবং এই স্পেসের ভিতরে ডাবল ক্রোশি করে নেব 4টি। 1 2 3 4 এই যে দেখুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটি চেন করব এবং এই স্পেসে 4টি করে ডাবল ক্রোশি করে নেব। তো এভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব এবং শেষেও বাটনের ডাবল ক্রোশিগুলো করে নেব। তো আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো এই যে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো এখানে আমার 3টি রাউন্ড হলো। তো এবার আমি সেমভাবে এখানে হলুদ সুতা দিয়ে আরেকটি রাউন্ড করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন এই স্পেসের ভিতরে 3টি ডাবল ক্রোশি করে আমি আবার সেমভাবে এই রাউন্ডটি কমপ্লিট করব। প্রথমেই আমি এখানে একটি স্লিপ নোট করে নেব। এই যে দেখুন স্লিপ নোট করে আমরা যে জায়গাটাতে সুতাটা কেটেছি সেই সেম জায়গাতে সুতাটা জয়েন করে দিব। এই যে দেখুন চেনের ভিতর থেকে হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে বের করে সিঙ্গেল কুশি করে দিব। এই যে দেখুন হয়ে গেছে। এবার আমি চেন করে নেব 2টি। তো আমাদের 3টি চেন হলো। এবার আমি এই পাশে প্রতিটি ডাবল কুশিটির চেনের উপরে একটি করে ডাবল কুশি করে নেব। এগুলো হচ্ছে বাটনের জন্য। 5টি বাটনের ডাবল কুশি করেছি। আপনারা চাইলে এখানে আরো বেশি বা কম করে নিতে পারেন। এই যে দেখুন বাটনের ডাবল কুশি হয়েছে। এবার এই যে দেখুন একটি চেন করব। চেন করে এই যে স্পেস, এই অন চেন স্পেসে আমরা ডাবল কুশি করে নেব 4টি। এই যে দেখুন 1 2 3 4 4টি ডাবল কুশি করেছি। এবার আমি এখানে 2টি চেন করব, করে এই সেম যে অন চেন এই যে স্পেস, এই স্পেসে আবার ডাবল কুশি করব 4টি। 1 2 3 4 এই যে দেখুন হয়েছে। আবার 2টি চেন করে এই অন চেন স্পেসে আবারও ডাবল কুশি 2টি। 1 ডাবল কুশি করে নেব 4টি। 2 3 4 এই যে দেখুন 4টি ডাবল কুশি করেছি। এবার সেমভাবে আবার 2টি চেন করে আবারও অন চেন স্পেসে 4টি ডাবল ক্রোশি। তো এভাবে করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। তো ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পর। তো এই যে দেখুন আমার এই রাউন্ডটি পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এক্সট্রা একটি চেন করে সুতাটাকে কেটে নিব। এই যে দেখুন কেটে নিয়েছি। এই যে এক্সট্রা সুতা আমি যেগুলো কাজের ভিতর হাইড করে দিয়েছি, এই এক্সট্রা সুতাগুলোকে পরে কেটে নিতে হবে। তো এই যে দেখুন আমাদের সেমভাবে 4টি ধাপ হয়েছে। তো এবার এর পরের রাউন্ড করব, যার জন্য প্রথমে আমাদেরকে সুতা জয়েন করে নিতে হবে এবং বাটনের ডাবল কুশিগুলো করে নিতে হবে। তো আমি এখানে লাল সুতা জয়েন করে নেব।
প্রথমে আমরা একটি স্লিপ নোট করে নিলাম। স্লিপ নোট করে আমরা যে জায়গায় সুতাটা কেটেছি এই জায়গাটাতে জয়েন করে দিব। এই যে দেখুন, হুকটাকে সুতার ভিতরে ঢুকিয়ে এবার হুকটাকে বের করে নিয়ে আসব। এবার একটি চেইন করে নেব। তো আমাদের একটি সিঙ্গেল কুশি হলো, এটা একটি চেইনের দূরত্ব হয়েছে। এবার আমরা আরও 2টি চেইন করে নিব। এই যে দেখুন, অর্থাৎ আমাদের এখানে 3টি চেইনের দূরত্ব হলো। এরপর এই পাশের যে চেনের লুপের ভিতর হুক নিয়ে ডাবল কুশি করে নেব এবং এক্সট্রা সুতাগুলোকে কাচের ভিতরে রাখব যেন হাইড হয়ে যায়। এই যে দেখেন, আমি এখানে ডাবল কুশিগুলোর উপরে একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। এই যে দেখুন হয়ে গেছে। তো এরপর একটি চেইন করব। তো একটি চেইন করেছি, চেইন করে এই যে দেখুন এই স্পেসটা আমরা বাদ দিব। সরাসরি এই 4টি ডাবল কুশিটের পরে যে স্পেস আছে এই স্পেসে ডাবল কুশি করে নেব। এই যে দেখুন, 1 2 3 4 5 6 7 8। এই যে দেখুন, এই স্পেসে আমরা 8টি ডাবল কুশি করে নিলাম। এবার এই পরবর্তী যে স্পেস, এই যে দেখুন এই পরবর্তী স্পেসে একটি সিঙ্গেল কুশি করে আটকে দিব। এই যে দেখুন, সিঙ্গেল কুশি করে আটকে দিয়েছি। এরপর সরাসরি কোনো চেন নেব না, সরাসরি এই পাশের স্পেসে ডাবল কুশি করব 8টি। 1 2 3। যারা কুশি কাটার বেসিক থেকে শিখতে চান তাদের জন্য আমি কুশি কাটার কাজের বেসিক একটা ক্লাসের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। 5 6 7 8। এই যে দেখুন 8টি ডাবল কুশি করেছি। এবার এই ফাঁকাতে সিঙ্গেল কুশি করে জয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সরাসরি এই ফাঁকাতে আমরা ডাবল কুশি করে নেব 8টি। 1 2 3 4 5 6 7 8। 8টি ডাবল কুশি করেছি। এবার এই পাশের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পর। এই যে দেখুন আমার এই রাউন্ডটিও কমপ্লিট করা হয়ে গেছে। তো এর পরের রাউন্ড করব। পরের রাউন্ড করার জন্য প্রথমে আমাদেরকে 3টি চেন করে নিতে হবে। আমরা এই সুতাটাকে আর কাটবো না। এই পরের রাউন্ড করার জন্য 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করে কাজটিকে উল্টে নেব। উল্টে এই বাটনের ডাবল কুশিগুলো করে নেব। এই যে দেখুন 3টি চেনের গোড়াতে কাজ করব না, তার পাশের চেনের গোড়াতে একটি ডাবল ক্রোশে, তার পাশের চেনের গোড়াতেও একটি ডাবল ক্রোশে, তার পাশের চেনের গোড়াতে আবার একটি ডাবল ক্রোশে। এই যে দেখুন একদম শেষ চেনের গোড়াতে আমরা একটি ডাবল ক্রোশে করে নেব। এই যে ডাবল ক্রোশে করা হয়ে গেলে এরপর পাশের যে
এই যে আমরা যে 8টি ডাবল ক্রোশি করেছিলাম তার প্রথম ডাবল ক্রোশেটের চেইনের 2টি লুপের ভিতর থেকে হুক নিয়ে একটি ডাবল ক্রোশি করব। ডাবল ক্রোশি করেছি, এবার একটি চেন করে এই পাশের যে ডাবল ক্রোশি 2 নাম্বার ডাবল ক্রোশেটের চেনের ভিতর থেকে লুপ নিয়ে এসে একটি ডাবল ক্রোশি, আবার একটি চেন করে 3 নাম্বার ডাবল ক্রোশির চেনের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি ডাবল ক্রোশি, আবার একটি চেন করে এই যে দেখুন তার পাশের ডাবল ক্রোশেটের ভিতরে একটি ডাবল ক্রোশি। অর্থাৎ এই রাউন্ডে মূলত একটি চেন করে এই 8টি ডাবল ক্রোশেটের চেনের উপর আমরা 8টি ডাবল ক্রোশি করব। এই যে দেখুন আবার একটি চেন, আবার এই পাশের চেনে সুতা নিয়ে এসে একটি ডাবল ক্রোশে, আবার একটি চেন, আবার ওই পাশের চেনের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি ডাবল ক্রোশে। যে দেখুন 1 2 3 4 5 6 7টি হয়েছে। একটি চেন, এই 8 নাম্বার ডাবল ক্রোশেটের চেনের গোড়াতেও একটি ডাবল ক্রোশে। এই যে দেখুন এবার কোনো চেন করব না, সরাসরি প্রথমে যে সিঙ্গেল ক্রোশি করেছিলাম এই সিঙ্গেল ক্রোশির চেনের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে দিব। এই যে দেখুন হয়ে গেছে। তো এরপর আবার কোনো চেন করব না, সরাসরি এই 8টি ডাবল ক্রোশেটে প্রথম ডাবল ক্রোশেটের চেনের 2টি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতাটাকে বের করে নিয়ে এসে প্রথমে 2টি লুপ ক্রস করাবো, এরপর 2টি লুপ ক্রস করাবো, অর্থাৎ একটি ডাবল ক্রোশেট হয়েছে। আবার একটি চেন করে এই 2 নাম্বার চেনের গ্যাপে এই যে দেখুন একটি ডাবল ক্রোশে। আমরা নিচ থেকে প্রতিটি চেনের গোড়ায় একটি ডাবল ক্রোশি করব এবং একটি চেন করে নেব। এই যে দেখুন একটি চেন করেছি, এবার একটি ডাবল ক্রোশে, আবার একটি চেন, আবার একটি ডাবল ক্রোশে, আবার একটি চেন, আবার একটি ডাবল ক্রোশে, আবার একটি চেন, আবার একটি চেনের গোড়াতে একটি ডাবল ক্রোশে, আবার একটি চেন, এই চেনের গোড়াতে একটি ডাবল ক্রোশে। 1 2 3 4 5 6 7টি হয়েছে। একটি চেন এবং এর শেষের ডাবল ক্রোশেটের চেনের উপরেও একটি ডাবল ক্রোশে। এই যে দেখুন হয়ে গেছে। এবার এই যে সিঙ্গেল ক্রোশি আছে এই সিঙ্গেল ক্রোশির চেনের ভিতর থেকে হুক নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশি হয়ে গেছে। আবার কোনো চেন নেব না, আমরা শুরুতে এবং শেষে কোনো চেন নেব না, এই মাঝের প্রতিটি ডাবল ক্রোশেট করব এবং একটি করে চেন করবে। যে দেখুন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশি করতে হবে এবং একটি চেন করতে হবে। এই যে ডাবল ক্রোশেটের চেনের উপরে একটি ডাবল ক্রোশি করছি, একটি চেন করছি। তো এভাবে করে এই রাউন্ডের কাজ কমপ্লিট করতে হবে। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি যারা দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে দেখুন আমি এখানে 8টি ডাবল ক্রোশেটের উপরেই 8টি ডাবল ক্রোশি করে নিচ্ছি, মাঝে একটি চেন করে করে। এই যে দেখুন আপনারা গুনে গুনে করবেন, এখানে চেনগুলো বাদ দিবেন না এবং ডাবল ক্রোশেটের উপরেও ডাবল ক্রোশি করবেন, কোনো ডাবল ক্রোশেটের গ্যাপও বাদ দিবেন না, তো কাজ ফাঁকা হয়ে যাবে। এই যে দেখুন হয়ে গেছে। এবার এই সিঙ্গেল ক্রোশেটের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটি করেছি। তো এভাবে করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো এই যে দেখুন এই রাউন্ডটিও আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি শেষে বাটনে ডাবল ক্রোশিও করে নিয়েছি। এবার এক্সট্রা একটি চেন করে সুতাটাকে কেটে নেব। এখন হয়ে গেছে। এবার আমি এই এক্সট্রা সুতাটাকে কাজের ভিতরে হাইড করে দিব। এই যে দেখুন এই সুতাটাকে চেনের ভিতরে লুকিয়ে দিতে হবে। তো আপনারা নেডেলের সাহায্যেও সুতাটাকে লুকিয়ে দিতে পারেন, আমি হুকের সাহায্যে সুতাটাকে লুকিয়ে দিচ্ছি। তো এভাবে যতগুলো সুতো আমাদের বাইরে বের হয়ে আছে সবগুলোকে আমরা কাজের ভিতরে হাইড করে দিয়ে বাড়তি সুতা কেটে নেব। তো এই যে দেখুন আমার নেক ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং আমার সাথেই থাকবেন। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।